বিয়ের প্রায় 4 মাস হয়ে গেছে। তো সংসারটা কীভাবে আমি গুছিয়ে নিয়েছি তারই কিছু অংশ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো সকালে ওই 7টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি নাইটি চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, সঙ্গে দুধটাও গরম করে দিয়েছিলাম, আর বাকি রান্নাবান্না মামুনিই করে নিয়েছি। আমি বাসি ঘর ঝাড় দিয়ে দুয়ারটা মুছে বরকে টিফিনটা গুছিয়ে দিয়েছিলাম। মানে আজকে বরকে টিফিনে দিয়েছিলাম ভাত, রুই মাছের ঝাল, ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে গাছের আম ছিল, সঙ্গে একটা কলাও দিয়ে দিই। আসলে বর সকালে ভাত খেতে চায় না, তো ওই দুধ, কেলক্স, ওটস, কলা দিয়ে খেয়ে যায়। তো বর যখন বেরাচ্ছিল টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তাই ছাতাটা দিলাম। গতকাল রাত ভরে দেখলাম বৃষ্টি পড়েছিল, আর আজকে সারা দিনটাও তাই। মানে ঘুম ভেঙেছিল 3টার সময়, তখনও দেখি যে বৃষ্টি পড়ছে। তো বর ওই অফিসে বেরিয়ে যায় ওই 8:30টার সময়, আর বাড়ি ফিরতে ফিরতে মানে 9:45 বেজে যায় রাত। তো বরের দেরি হয়ে যাচ্ছিলো, তাই গেটটা না আটকে চলে গেছিলো, তাই শাশুড়ি মা আবার গিয়ে গেটটা আটকে দিয়েছে। বর বেরিয়ে যাওয়ার পর আমি প্রতিদিনই ব্রাশ করতে করতে মানে এরকম 4-5টা ঘুরে বেড়াই, বেশ ভালোই লাগে। তো আর এই ফুল গাছটা দেখতে পাচ্ছ, এই ফুল গাছটায় বড় বড় পাতার মতো মানে থোকা থোকা ফুল হয়, আবার ওপরে ছোট্ট একটা ফুল হয়, যেটা দেখতে অনেক ভালোই লাগে। তো প্রায় দিনই আমি কানে গুঁজে রাখি, দেখতে দারুণ লাগে। তো ব্রাশ করার পর 2টো বিস্কুট ছিল, সেই দুটোই খেয়ে নিয়েছিলাম। আর শ্বশুরমশাই বলেছিল রুটি খাবে, তো তাই মামনি আটা মাখছিল, আমি অবশ্য বেলে দিয়েছিলাম। আর আমার রুটি 2টো পরে ভাজবো, গরম গরম খাবো বলে। রুটি বেলার পর মানে লাউটা কাটতে বলেছিল মামনি, তো দুপুরে লাউ ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। তো দেখো 1 গামলা লাউ আমি কাটা হয়ে গেছিলো, তো অর্ধেকেরও কম, আবার লাউটা আবার রেখেও দিয়েছিলাম। তারপর ওই 10টা বেজে গেছিলো, তাই 2টো রুটি আবার ভাজছিলাম। আর মামনি অল্প কাটা বাসন ছিল, সেটাই মাজছিল। না, আমি বিয়ের আগে থেকেই রুটি বানাতে পারি, মানে গোল গোল রুটি বেলতেও পারি, আবার ফুলকো ফুলকো রুটি ভাজতেও পারি। তো দেখতেই পাবে রুটি দুটো পুরো পুরো ঢোল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা কত ভালো রুটি ভাজতে পারে আমি। তো রুটি ভাজার পর খেতে বসে পড়েছিলাম, আলু ভাজা আর আলুর চোখা দিয়ে রুটি দুটো খেয়েছিলাম। তো শ্বশুরমশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর দেওয়ারকে কাজে বেরিয়েও গেছিলো, আর আমি এখন খাচ্ছি। তো মামনি অবশ্য সকালে ভাত রুটি মানে খায় না, চা খেয়েই থাকে। তো দুপুর 1টার মতো বাজে, এখন আমি স্নান করতে যাচ্ছি। তো স্নান করার আগে মামনিকে সব কিছু কেটে বেটে দিয়ে এসেছিলাম, মানে বেটে মানে হচ্ছে মিক্সিতে মশলা পেস্ট করে দিয়ে এসেছিলাম, আর ঘরটা মুছে দিয়েছিলাম, তারপরেই স্নানে গেছিলাম। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা বেশ মানে ঠান্ডাই ছিল, তাই ভাবলাম শাড়ি পরি। তো শাড়ি পরে কেমন লাগছিলো কমেন্টে জানিও কিন্তু। সবশেষে বিয়ের স্বাদে নাক ফুটিয়েছিলাম। তো বিয়ের সময় মিষ্টি, তারপর আবার শ্বশুরবাড়িতে আসার পরে লেবু, মানে বলতে পারো ওই টক মিষ্টি সবই খেয়েছি, তাই নাক শোকাচ্ছে না। নাকে কী দিলে নাক তাড়াতাড়ি শুকাবে মানে কমেন্ট করে জানিও কেউ যদি জেনে থাকো। আজকে লাঞ্চে ছিল মানে কলমি শাক ভাজা, লাউ ঘন্ট, আর হচ্ছে মাছের ঝোল। তো রুই মাছটা ভালো খাই না, তাই শিং মাছ দিয়ে খেয়েছিলাম। তো খাবার পরে বিকালবেলা ঘুমিয়েছিলাম শাশুড়ি বৌমা মিলে। সন্ধ্যার টিফিনে খেয়েছিলাম হচ্ছে মামনি চানা মশলা করে দিয়েছিল, তো সেটাই খেয়েছিলাম। চানাচুর, পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে ভালো করে খেয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।